এমন দিন আমার জীবনে দ্বিতীয়বার না আসুক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই চ্যানেল ড্রিম রিমা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কিন্তু আমি মোটেও ভালো নেই, কারণ আপনাদের ভাই মানে আমার বরমশাই আজকে বাড়িতে গেল। তো এই জন্য আমার মনটা অনেক খারাপ। শুধু বাড়িতে বলে নয়, অন্য কোথাও যদি ও আমাকে রেখে যায় তাহলে আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। আর আমার সংসার জীবন হচ্ছে 8 বছর, আমাদের রিলেশন ছিল 4 বছর, মানে 12টা বছর, পুরো একটা যুগ তার সাথে আমি রয়েছি। তার সাথে মানে আমার পরিচয়, তার সাথে আমার ভালোবাসার একটা সম্পর্ক। তারপরেও মনে হয় আমাদের ভালোবাসা একটুও কমেনি, ঠিক আছে? মানে আমি তাকে আগেও যতটা ভালোবাসতাম, এখন মনে হয় যে আমি তাকে আরও বেশি ভালোবাসি, ঠিক আছে? কারণ সে শুধু আমার একটা প্রেমিক না, একটা আমার হাজব্যান্ড না, সে এখন আমার 2টা সন্তানের বাবা, ঠিক আছে? সব কিছু মিলে আমি তাকে অনেক বেশি ভালোবাসি। সে যদি আমাকে রেখে কোথাও যায় আমার অনেক খারাপ লাগে। আর যেহেতু আমি একটা মেয়ে, 2টা বাচ্চা নিয়ে বাসায় একা থাকি, ঠিক আছে? আমার একটু ভয় তো লাগতেছেই। ভয়ের সাথে সাথে আমার হচ্ছে যে কষ্টটা অনেক বেশি হচ্ছে। মানে ওকে ছাড়া এভাবে কখনো আমার একটা দিন থাকতে হবে এটা আমি ভাবতেও পারিনি। আর ও বাড়িতে গিয়েছে একটু দরকারে। তো এখন অনেকেই বলবেন যে যেহেতু আপনার এত খারাপ লাগতেছে, সেহেতু আপনি কেন ভাইয়ের সাথে গেলেন না? গেলাম না তার একটাই কারণ, সেটা হচ্ছে যে আমাদের যে মানে যেখানে বাসা সেটা হচ্ছে যে চুয়াডাঙ্গা জেলার ভিতরে। আর আপনারা তো জানেন যে চুয়াডাঙ্গায় এখন তাপমাত্রা সর্বোচ্চ বেশি, মানে তাপমাত্রা এখন অনেক বেশি গরম পড়তেছে। আর যেহেতু একটা দিনের জন্য বাসায় গেল, তাহলে আমি এই যে বাচ্চা নিয়ে 2টা বাচ্চা নিয়ে যাওয়া মানে তো বোঝেনই, পুরো একটা ব্যাগপত্র হয়ে যাবে। তো 2টা বাচ্চা নিয়ে এই যে এই গরমে যাব, আবার রাতটুকু থেকে আবার কালকে ব্যাক করব, তাহলে তাদের মানে এই গরমে শরীর খারাপ হয়ে যাবে। এই জন্য আপনাদের ভাই বললো, থাক তাহলে তোমার যাওয়া লাগবে না, তুমি এখানেই থাকো। আর ওকে ছাড়া থাকতে আমার এতটা পরিমাণ কষ্ট হবে আমি কখনোই ভাবিনি, ঠিক আছে? দিনের বেলা কোনো রকম পার করেছি, মানে ওকে ছাড়া খুব কষ্ট হচ্ছিল বলে আমি আজকে সমস্ত কাজ, মানে যেইগুলো আমার বাকি ছিল সেগুলো আমি পুরোটা আজকে সেরে নিয়েছি। 2টা টয়লেট পরিষ্কার করেছি, ঠিক আছে? ঘরগুলা পরিষ্কার করে মুছেছি, 2টা বিছানা ক্লিয়ার করেছি। মানে সমস্ত কাজে আমি নিজেকে আজকে ব্যস্ত রাখার চেষ্টা করেছি। এবং যখন আমি কাজে ব্যস্ত ছিলাম তখন একটু খারাপ কম লাগতেছিল, কারণ কাজের প্রতি আমার একটা মন চলে আসতেছিল, তখন একটু কষ্ট কম হচ্ছিল। আবার দিনের বেলায় হচ্ছে যে ওদের সাথে সময় কাটাচ্ছিলাম, মানে আমার বাচ্চাদের সাথে সময় কাটাচ্ছিলাম। তারপরে আবার নিচে একটু ভাবিদের সাথে বিকালে গল্প করতেছিলাম, রান্নাবান্না করেছি। সব কিছু মিলিয়ে দিনের বেলা আমার একটু কষ্ট কম হয়েছে। তো আমি সব কিছু ক্লিয়ার করে ফেলেছি, ঘর, তারপরে টয়লেট, এবং রান্নাবান্না করেছি। রান্নাবান্না করার পরে আমি নামাজ পড়ে নিয়েছি, এবং এর ফাঁকে মনে করেন আমার বাচ্চার সাথেও একটু সময় কাটিয়েছি। আর আপনাদের ভাই থাকলে আমার রান্না করার ঝামেলাটা একটু বেশি থাকে, কারণ ওর জন্য ও যেটা যেটা পছন্দ করে সেটা সেটা রান্না করতে হয়, ঠিক আছে? মানে চেষ্টা করি সব সময় ওর পছন্দ মতো রান্না করার। কিন্তু আজকে যেহেতু আপনাদের ভাই নেই, সেহেতু আমরা যেটা খাবো সেটা কোনো রকম রান্না করে ফেলেছি। আর মনটা যেহেতু অনেক বেশি খারাপ, মানে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আমার কতটা কষ্ট হচ্ছে, কতটা খারাপ লাগতেছে। দিনের বেলায় তো মনে করেন যে কোনো রকম পার করে ফেললাম সব কিছু কাজ করে, তারপরে ভাবিদের সাথে একটু গল্প করে, আমার বাচ্চাদের সাথে সময় কাটিয়ে এখন আমি এই রাতটা কিভাবে কাটাবো, আমার মানে এই কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে, ঠিক আছে? আর অনেকে বলে না যে রাত্রে মানসিক কষ্টটা বেশি থাকে, এটা আজকে আমি ফিল করলাম যে আসলে রাত হলে মানসিক কষ্টটা যেন বেড়ে যায়। তো আমার ছেলে অনেকক্ষণ ধরে এখানে আমার সাথে একটু সময় কাটালো, বলতেছে বাবা আসতেছে কই, বাবা আসতেছে কই। তো আমি বলতেছি বাবা আসবে, চলে আসবে। তো যে দেখতেছে যে না, আসলে বাবা আসতেছে না। পরে বলতেছে আম্মু আমি ঘুমাই পড়বো। পরে এই যে দেখেন আমার মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে গেছি ঠিকভাবে, ও দেখেন উলট পালট করে কীভাবে ঘুমাইছে। আর এখনই হচ্ছে যে মনে করেন ও যখন বলেছে, আমার ছেলে যখন বলেছে যে ঘুমাই পড়বো, তখন আমি ওকেও ঘুম পাড়ায় রেখেছি, মানে 2 ভাই বোনকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন ওরাও তো ঘুমিয়ে পড়লো, আমি একেবারেই একা হয়ে গেলাম। আর আমি বেলকনিতে যেয়ে অনেকটা সময় কাটিয়েছি। বেলকনিতে যেয়ে মানে যখন দেখতেছি সবাই ঘুমিয়ে পড়েছে, সবার রুমের লাইট আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তখন আমার মনটা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে, মানে ভয়টা একটু বেড়ে যাচ্ছে, মনটা একটু বেশি খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে একা মেয়ে, একটা মেয়ে, 2টা বাচ্চা নিয়ে পুরো একটা রাত কীভাবে কাটাবো? আর তার চেয়ে বড় বিষয় হচ্ছে যে তাকে ছাড়া আমি কীভাবে থাকবো একটা রাত, পুরো একটা রাত, ঠিক আছে? তো যাই হোক, সে নেই তাই কী হয়েছে, আমার তার বালিশ, তার কোল বালিশ, মানে সে যেগুলো নিয়ে ঘুমায় সেগুলো দেখলে আমার আরও বেশি কষ্ট হচ্ছে। তারপরেও তার সব জিনিসগুলো আমি আমার পাশে রেখেছি, ভাবতেছি যে না, সে আছে, সে তো আমার সাথে আছে। আর কষ্টটা এতটা আমার হতো না যদি সে আশেপাশেই থাকতো। সে অফিসে থাকলে এতটা কষ্ট হয় না, কারণ আমার মনে হয় যে যত রাতই হোক সে তো বাসায় আসবে। আর এখন মনে হচ্ছে কি জানেন, যে না, সে আসবে না, এই জন্য আরও কষ্টটা বেড়ে গেছে।
আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু সত্যি কথা আমি সারাটা রাতের একটা ফোঁটাও ঘুমাতে পারিনি। ঠিক আছে? এত পরিমাণ খারাপ লেগেছে। মানে পুরো একাকিত্ব লাগতেছিল। মনে হচ্ছিল পুরো পৃথিবীতে মনে হয় আমি একটাই মানুষ যে এতটা একা। আজ আমার নিজের বলতে কেউ নেই। তো পুরো দিনটা আজকে আমার এত বাজেভাবে কাটিয়েছি। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আপনাদের সবার জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার ফ্যামিলির সাথে আমি ভালো থাকতে পারি। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।